So what are the conditions he said? There are three things basically. তাহলে শর্তগুলো কি কি? তিনি বললেন মূলত তিনটি জিনিস আছে। Number 1, verse 25, to love Jesus more than father, mother, wife, children, brothers, sisters, and even your own life. প্রথম যেটা আমরা পাই লুক তার 14 অধ্যায় 25 পদে তিনি বললেন যে পিতা, মাতা, স্ত্রী, সন্তান, ভাই, বোন এমনকি নিজের জীবনের চেয়েও বেশি যিশুকে ভালোবাসতে হবে। The number one condition of getting salt in your life is to love Jesus supremely. আপনার জীবনের লবণ পাওয়ার প্রথম যে শর্ত সেটা হলো যিশুকে সর্বোচ্চ ভালোবাসতে হবে। He is more valuable to you. You love him more than you love your father, love your mother. আর তিনি আপনার কাছে আরো আরো অনেক বেশি মূল্যবান, সবথেকে বেশি মূল্যবান এবং আপনি আপনার পিতা এবং মাতার থেকেও বেশি তাকে willing to ভালোবাসেন। offend your father and mother if necessary to please the Lord. এবং প্রভুকে খুশি করার জন্য আপনি আপনার বাবা-মাকেও বিক্ষুব্ধ করতে রাজি। Now this is the same Jesus who taught us to honor our father and mother. We এখন মনে রাখবেন এটা সেই একই প্রভু যিশু যিনি আমাদেরকে শিখিয়েছিলেন যে আমাদের পিতা এবং মাতাকে সম্মান করতে হবে। must honor our father and mother. Sure, always speak respectfully to them, হ্যাঁ, এটা ঠিক। নিশ্চিতভাবে আমাদের বাবা-মাকে আমাদের সবসময় সম্মান করতে etc. হবে। But when it comes to what Jesus stands for, we are willing to offend our parents even and say, "I'm sorry, Dad, I can't do that. I'm a Christian." এটা ঠিক। কিন্তু যখন যিশুর পক্ষে দাঁড়ানোর কথা আসে তখন আমাদেরকে আমাদের পিতা-মাতার বিরুদ্ধেও দাঁড়াতে রাজি থাকতে হবে এবং এটা বলতে শিখতে হবে যে, আমাকে ক্ষমা করো বাবা, আমি এটা করতে পারব না কারণ আমি একজন খ্রিস্ট বিশ্বাসী। Sorry, Mom, I can't do that. I'm a Christian, but অথবা আমাকে ক্ষমা করো মা, আমি একজন খ্রিস্ট বিশ্বাসী, আমি এটা করতে পারব না। particularly when you're grown up. আর আপনি জানেন আপনি যখন বড় হন বিশেষ করে তখন আপনাকে এরকম করতে হতে পারে। I'm willing. That's the meaning of hate. আর আপনি এটা করতেও রাজি থাকেন। এটাই হচ্ছে ঘৃণা করার অর্থ। Hate is a strong word. ঘৃণা করা খুব কঠিন একটা শব্দ। And when I first read it, I couldn't understand it properly. এবং আমি যখন প্রথমবার এই শব্দটা পড়েছিলাম তখন আমি এটা বুঝতে পারিনি এখানে। It's a word relative to love for Christ. So এটা এমন একটা শব্দ যেটা খ্রিস্টের প্রেমের বিপরীত। Jesus used pictures, and I like to read the Bible with pictures in my mind, and the picture that came to me. আপনি জানেন যিশু কিভাবে দৃষ্টান্ত দিয়ে কথা বলেন আর আমি দৃষ্টান্ত দিয়ে এই বিষয়টাকে ভাবার চেষ্টা করছিলাম। আর যে দৃষ্টান্তটা যে চিত্রটা আমার মাথায় সেই সময় এসেছিল সেটা হচ্ছে In verse 26 was my love for my parents and for my wife and children. You see, that's another thing, including wife and children. I'm not supposed to love my wife or my children more than I love Christ. 26 পদে যেটা বলছে সেটা দিয়ে যখন যে চিত্র আমি ভাবছিলাম সেটা হচ্ছে যে আমার যে স্ত্রী এবং সন্তান এরা অন্য একটা জিনিস এবং আমি প্রভু যীশু খ্রিস্টকে যতটা ভালোবাসি তার থেকে আমার স্ত্রী এবং সন্তানদের ভালোবাসতে পারি না। And I looked at it like this: the light of the stars is very bright. এবং আমি এটাকে এইভাবে দেখেছি যে আকাশে যে তারা আছে সেগুলো অনেক উজ্জ্বল, অনেক আলো। We don't see it so brightly because it's so far away, but আমরা এটাকে এত উজ্জ্বলভাবে জ্বলতে দেখতে পাই না কারণ এটা অনেক দূরে আছে। it's very, very bright. Some stars are brighter than the sun. কিন্তু এগুলো অনেক অনেক উজ্জ্বল। এমনকি কোনো তারা আছে যেগুলো সূর্যের থেকেও বেশি উজ্জ্বল। And my love for my wife and children and father and mother must be like the light of those stars. It must never be dark. এবং আমার বাচ্চাদের প্রতি, আমার স্ত্রী এবং আমার সন্তানদের প্রতি, আমার বাবা-মায়ের প্রতি আমার যে ভালোবাসা সেটা এই তারার মতো হওয়া উচিত। তারাদের যেমন উজ্জ্বলভাবে জ্বলে সেরকম হওয়া উচিত। এটা কখনো অন্ধকার থাকা উচিত না। No, there must be no darkness in my life. না, আমার জীবনে কখনো কোনো রকম অন্ধকার থাকা উচিত না। My love for my parents and my children and my wife must be a light like the light of the stars. এবং আমার স্ত্রী, আমার সন্তান এবং আমার বাবা-মায়ের প্রতি আমার যে ভালোবাসা সেটা ঠিক এরকম তারার মতো উজ্জ্বল হতে হবে। তারার আলোর মতো হতে হবে। But in the daytime, when the sun comes up, you look in the sky and you can't even see the stars. কিন্তু দিনের সময়ে যখন সূর্য উঠে আসে, সূর্যকে আকাশের মধ্যে দেখা যায়, তখন আপনি আকাশের দিকে তাকান আর সেই তারাগুলোকে আর দেখতেই পান না আকাশে। They haven't been eradicated. সেই তারাগুলো উৎপাটিত হয়ে যায়নি, উঠে যায়নি।
They're still in the sky. তারা তখনও আকাশেই থাকে। But the light of the sun is so bright that it looks as if the stars don't exist. কিন্তু সূর্যের আলো এত বেশি উজ্জ্বল যে দেখে মনে হয় তারাটা নেই, তারার কোনো তারাকে খুঁজেই পাওয়া যায় না। That's the picture I get from this verse. এটাই সেই দৃষ্টান্ত, সেই চিত্র যেটা আমি এই পদ থেকে পাই, 26 পদ As I থেকে said, পাই। my love for my parents, wife, father is like the wife and children are like the light of the stars. But তাই আমি বলি যে আমার স্ত্রী, সন্তান এবং আমার বাবা-মায়ের প্রতি আমার ভালোবাসা হচ্ছে তারার আলোর মতো। when compared with my love for Christ, it's like the brightness of the sun, that it looks as if I don't even love my relatives. কিন্তু প্রভু যীশু খ্রিস্টের প্রতি আমার যে ভালোবাসা, সেটাকে যদি তুলনা করা হয়, সেটা ঠিক সূর্যের আলোর মতো, যেটাকে দেখে মনে হয় যেন যখন দিনের আলো আসে, যে যেন মনে হয় আমার যে বাবা-মা এবং আমার যে আত্মীয়-স্বজন আছে তাদেরকে আমি ভালোই বাসি না, এবং তাদের প্রতি ভালোবাসা থেকে খ্রিস্টের ভালোবাসা অনেক বেশি। In other words, Christ is so important in my life that I'm willing to offend every one of my relatives in order to please the Lord. অন্যভাবে বলতে গেলে খ্রিস্ট এত বেশি গুরুত্বপূর্ণ আমার জীবনে যে আমি তাকে খুশি করার জন্য আমি আমার আত্মীয়-স্বজনদের মধ্যে সবাইকে, যে কাউকে আমি বিক্ষুব্ধ করতে রাজি। That's the only type of person who can be a disciple. এটাই একমাত্র মানুষ যে একজন শিষ্য হতে পারে। He doesn't deliberately offend, but if it's a choice between Christ and one of his relatives, he says no doubt in his mind what he stands for. এর মানে এটা এরকম না যে সে ইচ্ছাকৃতভাবে তাদেরকে বিক্ষুব্ধ করে, কিন্তু এটা একটা বেছে নেওয়ার বিষয় যে যদি কখনো এরকম সময় আসে যে তাকে খ্রিস্ট এবং তার আত্মীয়-স্বজনদের মধ্যে কোনো একটাকে বেছে নিতে হয়, তাহলে এটাতে কোনো সন্দেহ নেই তার মনের মধ্যে সে কোনটার পক্ষে দাঁড়াবে। I hope that is true in every one of your cases. আমি আশা করি এটা আপনাদেরও প্রত্যেকের ক্ষেত্রে সত্য। The second condition of discipleship is শিষ্যত্বের দ্বিতীয় যে শর্ত সেটা হলো verse 27, to carry your own cross, to say no to myself. 27 পদ, ক্রুশকে নিজের উপর তুলে নেওয়া এবং নিজের ইচ্ছাকে অস্বীকার করা। Cross is a place of death. ক্রুশ হচ্ছে মৃত্যুর একটা জায়গা। Inside our heart, there's a throne where self sits there. আর আমাদের হৃদয়ের মধ্যে একটা সিংহাসন আছে যেখানে আমরা নিজেরা স্বয়ং বসে থাকি। Self gets hurt, that's why we get angry. আর আমাদের নিজেদের সেই স্বয়ং ব্যক্তিত্ব নিজেরা যখন আঘাত পাই তখন আমরা রেগে যাই। Self gets offended, that's why we have a bitterness against somebody. আর আমরা নিজেরা স্বয়ং বিক্ষুব্ধ হই, এই জন্য কারোর প্রতি আমাদের তিক্ত মনোভাব থাকে। Somebody offended me in some way and I keep that bitterness forever. কেউ হয়তো আমাকে বিক্ষুব্ধ করেছে কোনোভাবে এবং আমি সেই তিক্ততাটা আমার মধ্যে সব সময়ের জন্য ধরে রেখে দিই। Because self is on the throne. কারণ আমরা নিজেরা স্বয়ং সিংহাসনে বসে আছি। That's why we get hurt, that's why we get angry, why we keep an offense. এই কারণেই আমরা রেগে যাই, এই কারণে আমরা আঘাত পাই এবং এই কারণেই আমরা একটা বিক্ষুব্ধতাকে নিজের মধ্যে রেখে দিই। Jesus says you got to kill that self and get it off the throne and let Christ rule there. আর প্রভু যীশু বলছেন আপনাকে সেই নিজের যে স্বয়ং ব্যক্তিত্ব সেটাকে হত্যা করতে হবে এবং সেটাকে সিংহাসনচ্যুত করতে হবে। সিংহাসন থেকে তুলে খ্রিস্টকে সিংহাসনে বসাতে হবে এবং তাকে আপনার জীবনকে কর্তৃত্ব করতে দিতে হবে। That, in simple words, is the meaning of taking up the cross every day. সহজভাবে বলতে গেলে প্রতিদিন ক্রুশ তুলে নেওয়ার অর্থ এটাই। Because you can put Christ on your throne one day and tomorrow you may put yourself again. কারণ একদিন আপনি খ্রিস্টকে আপনার জীবনের আপনার হৃদয়ের সিংহাসনের মধ্যে রাখতে পারেন এবং পরের দিন আপনি আবার তাকে সিংহাসন থেকে তুলে দিতে পারেন এবং নিজেকে বসাতে পারেন You সিংহাসনে। can be so challenged in a Sunday meeting. Yes, I want to put Christ on my throne. But it may last only for one day. আর আপনি হয়তো কোনো রবিবার কোনো প্রচার শুনলেন, কোনো বার্তা শুনলেন এবং আপনি খুব চ্যালেঞ্জড হয়ে গেলেন এবং আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি চাই আমি আজকেই খ্রিস্টকে আমার জীবনের সিংহাসনে বসাচ্ছি। And the next day you find self is back on the throne again. So Jesus said, এবং আপনি দেখতে পারেন যে সেটা শুধুমাত্র একদিনই সেই খ্রিস্ট আপনার জীবনের সিংহাসনে থাকছে এবং পরের দিন আপনি দেখবেন আবার সেই আপনার নিজের স্বয়ং ব্যক্তিত্ব আর সিংহাসনে বসেছে। you got to take up your cross every day. আর তাই যিশু বলছেন তোমাকে নিজের ক্রুশ প্রতিদিন তুলে নিতে হবে। And I found that in the years since I understood what it means to take up the cross, that
আর আমি যেদিন থেকে বুঝেছিলাম যে ক্রুশ তুলে নেওয়ার অর্থটা কি, সেদিন থেকে I have to make that choice every day in different situations. আমাকে প্রতিদিন আলাদা, আলাদা পরিস্থিতিতে একটা একটাকে পছন্দ করতে হয়েছিল। একটা কিছুকে বেছে নিতে হয়েছিল। In this situation, am I going to get offended? No. Self is going to die. I will not get offended. যে আমার সামনে কোনো একটা পরিস্থিতি আছে। এই পরিস্থিতিতে কি আমি বিক্ষুব্ধ হব? না। আমার নিজের স্বয়ং ব্যক্তিত্বকে এখানে মরতে হবে। আমি এখানে বিক্ষুব্ধ হব না। Am I going to hate this man who hates me? No, I'm going to love him. আর আমি ভাবতাম যে যখন এরকম কোনো পরিস্থিতি আসতো যে এই মানুষটাকে কি আমি ঘৃণা করব যে আমাকেও ঘৃণা করে? না, আমাকে তাকে ভালোবাসতে হবে। এটা আমি ভাবতাম। Am I going to wish evil for this man who did evil to me? No, I'm going to wish good for him. আর আমি কি সেই মানুষটার প্রতি খারাপ চিন্তাভাবনা রাখবো, খারাপ মনোভাব রাখবো যে আমার সাথে খারাপ করেছে? না, আমাকে তার সম্পর্কে ভালো চিন্তাভাবনা করতে হবে। তার জন্য ভালো চাইতে হবে। Am I going to fight with this man who's come for a quarrel with me? No, I shall pursue peace with him. আর এরকম যখন প্রশ্ন আসে আমি কি তার সাথে ঝগড়া করব, তার সাথে লড়াই করব যে আমার সাথেও ঝগড়া করছে? না, আমাকে তার সাথে শান্তির সাথে থাকতে হবে। Because self is not on the throne. I refuse to get offended. কারণ আমাদের স্বয়ং ব্যক্তিত্ব আমরা নিজেরা সিংহাসনের উপর বসে থাকবো না। আমরা আঘাত পেতে আঘাত পাওয়াকে প্রত্যাখ্যান করছি। I refuse to feel hurt. I refuse to have a bitterness against anyone. I refuse আমি বিক্ষুব্ধ হওয়াকে প্রত্যাখ্যান করছি এবং আমি কারোর বিরুদ্ধে তিক্ত মনোভাবকে রাখাকে প্রত্যাখ্যান করছি, to keep an অস্বীকার offense করছি। against somebody. I refuse to have an unforgiving spirit against someone. আর আমি কারোর বিরুদ্ধে যে প্রতিরোধ আছে সেটাকে রাখতে চাই না, সেটাকে প্রত্যাখ্যান করছি, অস্বীকার করছি এবং আমি কারোর বিরুদ্ধে ক্ষমাহীন মনোভাবকে রাখতে চাই না। Because self has been put to death. কারণ আমার স্বয়ং ব্যক্তিত্বকে আমি ক্রুশে মেরেছি। I make that choice every day. আমি প্রতিদিন এই পছন্দটাকে করি, এটাকে বেছে নিই। And you can make that choice for many days, and then one day you forget about it, and back comes all that old bitterness against somebody. এবং আপনি একদিন সেটাকে বেছে নিতে পারেন এবং পরবর্তীকালে আবার সেই সমস্ত কিছু পুরনো জিনিসগুলো আপনার জীবনে ফিরে আসতে পারে। This is what brings dishonor to the name of Christ. এটাই প্রভু যীশু খ্রিস্টের নামের অসম্মানকে নিয়ে আসে। This is what makes the devil, we read in Revelation 12, that the devil accuses God's people to God. আর প্রকাশিত বাক্য 12 অধ্যায়ে আমরা পড়ি যে এটাই শয়তান তার ঈশ্বরের লোকেদের বিরুদ্ধে ঈশ্বরের কাছে অভিযোগ করে। I'm very aware of that. আমি এটার সম্পর্কে খুব সতর্ক। I've said, Lord, my Father in heaven, I don't want the devil ever to accuse me to you saying, I have violated your law. আমি বলি, প্রভু আমার স্বর্গীয় পিতা, আমি কখনো চাই না যে শয়তান তোমার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করুক এটা বলে যে আমি তোমার নিয়মকে ভেঙেছি। If the devil turns around and tells God, see Zach over there, he's got a bitterness against somebody. Can't you see it, God, in his heart? আর শয়তান এইভাবে হয়তো ঈশ্বরকে বলে, দেখুন ঈশ্বর কিভাবে জ্যাক ওখানে কারোর বিরুদ্ধে তিক্ত মনোভাবকে রেখে দিয়েছে। আপনি কি দেখতে পাচ্ছেন না? ওর হৃদয়ের দিকে তাকান, দেখুন কিরকম তিক্ত মনোভাব ওর মধ্যে আছে। See how he's offended with that person? See how he wishes evil for that person who did evil to him? আর সেই ঈশ্বরকে বলে, দেখুন কিভাবে ও ওই মানুষটার বিরুদ্ধে মন্দ চিন্তা ভাবনাকে কিভাবে তার মন্দ চাইছে, কিভাবে তার প্রতি বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে সে। I don't want such an accusation. আমি এরকম কোনো অভিযোগ চাই না। I say, Father, let that never happen a single day in my life. আমি বললাম, প্রভু পিতা, আমার জীবনের একদিনের জন্য এরকমটা কখনো না হোক। That the devil can accuse me to you saying I don't love somebody. যে শয়তান তোমার কাছে কি অভিযোগ করে বলতে পারে যে আমি কাউকে ভালোবাসি না, প্রেম করি না। Saying I got a bitterness against someone. এবং এটা বলুক যে আমার কারোর বিরুদ্ধে তিক্ত মনোভাব আছে। Or I wish evil for someone just because he did evil to me. Let that never happen. অথবা কারোর বিরুদ্ধে আমি মন্দ ধারণাকে পোষণ করে রেখে দিয়েছি, এরকমটা আমার সাথে কখনো না হোক। We can live that life if we decide every day self is not going to be on my throne. আর আমরা এটাকে
প্রতিদিন করতে পারবো, যদি আমাদের জীবনে করতে পারবো, যদি আমরা এটাকে সিদ্ধান্ত নিই যে আমরা আমাদের নিজেদের স্বয়ং ব্যক্তিত্বকে আমরা নিজেরা সিংহাসনের উপর বসবো না। Right from the morning, self will not be on my throne. এবং সকালের একদম শুরু থেকে আমি নিজে স্বয়ং সিংহাসনে বসবো না। Christ will be there. খ্রিস্ট সেই সিংহাসনে বসে That's থাকবেন। the meaning of taking up the cross. এটাই হচ্ছে ক্রুশ তুলে নেওয়ার অর্থ। And the third condition is verse 33, you can't be my disciple unless you give up all your possessions. And this is তৃতীয় যে শর্তটা সেটা 33 পদে আছে। সেখানে বলছে তোমরা আমার শিষ্য হতে পারবে না যদি না তোমরা তোমাদের সমস্ত অধিকারকেও ছাড়তে রাজি হও। something which I've explained like this. Possessions are some things we hold on to tight. আর আপনি জানেন আমি এটাকে এইভাবে ব্যাখ্যা করি। আমাদের অধিকার করার জিনিসগুলো এরকম যেগুলোকে আমরা শক্ত হাতে মুঠো করে ধরে থাকি। Does that mean I have to be like these hermits and monks who give up everything in the world and go and live in a monastery? No. এটার মানে কি এটা যে আমাদেরকে সেই বনবাসী এবং সন্ন্যাসীর মতো সমস্ত কিছুকে ত্যাগ করতে হবে এবং আশ্রমের মধ্যে গিয়ে থাকতে হবে? না, এরকমটা নয়। No. True Christians don't have to live in a monastery. না, একজন প্রকৃত শিষ্যকে কখনোই আশ্রমের মধ্যে থাকার I've প্রয়োজন never নেই। lived in a monastery. আমি কখনো কোনো আশ্রমে জীবনযাপন থাকিনি। So I've tried to understand this verse and I've discovered that possession is what I hold on to. This is my possession. আর আমি এটাকে এইভাবে বোঝার চেষ্টা করেছি এবং আমি এটা আবিষ্কার করেছি যে, যে সমস্ত জিনিসগুলোকে আমি অধিকার করে রাখি সেগুলোকে আমি শক্ত করে ধরে রাখার চেষ্টা করি যে এটা আমার অধিকার। I possess it. Maybe a house or a car or something valuable, maybe money or bank account or shares that you hold in a company. আর হতে পারে এটা কোনো বাড়ি অথবা গাড়ি অথবা মূল্যবান কিছু অথবা টাকা অথবা আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট অথবা কোনো কোম্পানির ভাগ হতে পারে। So possessions. এগুলো সব অধিকার করার জিনিস। And the Lord says you must not possess it. You can আর প্রভু বলছেন তোমাকে এই সমস্ত কিছু অধিকার করলে হবে না। have it. তোমার এই সমস্ত কিছু থাকতে Which পারে। means you open your palm. যেটার মানে হচ্ছে তুমি তোমার হাতকে খোলো। It's there. এবং যখন হাতের তালুকে খোলো তখন সেটা সেখানেই থাকে। House is in your name. The car is in your name. বাড়িটা তোমার নামেই আছে, গাড়িটা তোমার নামেই আছে। That money is in your name at the bank account. আর ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটাও তোমারই আছে। You haven't taken it all out and given it to the poor. It's there. তুমি সেই সমস্ত টাকাগুলোকে নিয়ে গরিবকে দিয়ে দাওনি, সেটা সেখানেই আছে। But you don't possess it. কিন্তু তুমি সেটাকে শক্ত করে ধরে রাখো না, মুঠো করে ধরে রাখো You না। don't say it's mine. তুমি বলো না যে এটা আমার। Lord, I have it. It's in my name. And I say, I acknowledge that it all belongs to the Lord. আর আমি বলি প্রভু হ্যাঁ আমার এটা আছে এবং এটা আমার নামে আছে, কিন্তু আমি বলি প্রভু আমি এটা স্বীকার করছি যে এই সমস্ত কিছু প্রভু। I remember the first time in my life when I owned a house. আমার মনে আছে প্রথমবার যখন আমার একটা বাড়ি ছিল, আমি যখন একটা বাড়ি আমার নিজের হয়েছিল। I never expected I would. আমি কখনো আশা করিনি আমার নিজের কোনো বাড়ি হবে। But my dad bought one for me way back more than 50 years ago. কিন্তু আমার বাবা 50 বছরেরও বেশি সময় আগে আমার জন্য একটা বাড়ি আমাকে কিনে দিয়েছিল। And I say, okay. And I was so scared. আমি বললাম ঠিক আছে, কিন্তু আমি খুব ভয়ে ছিলাম। 1972, I honestly say I was so scared that this would become an idol in my life. আর সেই সময়টা ছিল 1972 সালে এবং আমি সৎভাবে বলতে পারি আমি এত বেশি ভয় পেয়ে গেছিলাম যে এটা হয়তো আমার জীবনে প্রতিমার মতো, মূর্তির মতো হয়ে যেতে পারে। I said, Lord, I don't want this house to be an idol in my life. আর আমি বললাম প্রভু আমি চাই না এই বাড়িটা কোনোভাবে আমার জীবনে প্রতিমা বা মূর্তি হয়ে যাক। And if you ever see this is going to be idol in my life, burn it up. আর তুমি যদি কখনো দেখছো এই বাড়িটা আমার জীবনে প্রতিমা হয়ে যাচ্ছে তাহলে এটাকে আগুনে জ্বালিয়ে দাও। Burn it up. I'm willing এটাকে পুড়িয়ে to দাও। see it burnt to flames if it has become an idol. No. আমি এটাকে আগুনের শিখায় পুড়তে দেখতেও রাজি যদি এটা আমার জীবনে প্রতিমা হয়ে উঠেছে। I want Christ to be Lord in my life. আমি চাই খ্রিস্ট আমার জীবনের প্রভু হোক। And I've sought to keep that attitude towards my bank account, towards any possession I had.
আর আমি এইরকম মনোভাবই আমার সমস্ত কিছু যা কিছু আমি অধিকার করি, আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার যা কিছু আছে সেই সমস্ত কিছুর স বিরুদ্ধে এরকম আমি অধিকারকে রেখেছি। Even to, I used to ride a scooter, and I said, Lord, I don't want the scooter to be an idol. এবং আমি একটা স্কুটারকে চালাতাম এবং আমি বলেছিলাম, "প্রভু আমি চাই না এই স্কুটারটাও আমার জীবনে মূর্তি হয়ে দাঁড়াক।" Dear brothers and sisters, make sure that you have, even if you have 101 things you don't possess, প্রিয় ভাই-বোন, বিশ্বাসী ভাই-বোন এটাকে মনে রাখুন যে যদি আপনার ১০১ টা জিনিসও থাকে তাহলেও আপনি সেগুলোকে শক্ত করে ধরে থাকবেন না, অধিকার করবেন না। tightly, even one of them, say, Lord, they're all yours. বলুন, "প্রভু এই সমস্ত কিছু তোমার।" If you have that attitude, you will not grieve if you lose something. আপনার যদি এইরকম মনোভাব থাকে তাহলে যখন আপনি সেই সমস্ত কিছু হারিয়েও ফেলেন তখন আপনি দুঃখ পাবেন না। I've lost money. I've lost different things in my life. আমি অনেক টাকাকে হারিয়েছি। আমি আমার জীবনের অনেক কিছুকে I've হারিয়েছি। had things that I own which are spoiled and wrecked. আমার জীবনে এমন অনেক কিছু ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো হারিয়ে গেছে। But I don't lose sleep over that. I say, it's okay. I had them. কিন্তু আমি সেগুলোকে নিয়ে চিন্তা করতে থাকি না। আমি বলি, "ঠিক আছে, আমার সেগুলো ছিল। The Lord gave and the Lord taken away. That's fine. প্রভু দিয়েছেন এবং প্রভু নিয়ে নিয়েছেন। ঠিক আছে, কোনো ব্যাপার না।" So that's the meaning of not possessing things. আর এটাই হচ্ছে মানে যে আমরা কোনো কিছু অধিকার করা উচিত না আমাদের। It's not becoming a monk or emptying your bank account. এটা কোনো সন্ন্যাসী, বনবাসী হওয়ার মধ্যে বা নিজের ব্যাংক অ্যাকাউন্টকে খালি করার মধ্যে দিয়ে I নয়। must not hold on to it. Now, if I keep কিন্তু আমাকে এটা শক্ত করে অধিকার করলে হবে না। these three conditions, I'm a disciple. এখন আমি যদি এই ৩ টে শর্তকে পূরণ করি তাহলে আমি একজন শিষ্য। And this is what we taught right from day one. And we took many, many weeks to emphasize this. আর এটাই আমরা একদম ১ম দিন থেকে শেখাচ্ছি এবং আমরা অনেক সপ্তাহ নিয়েছি এই বিষয়টার উপর জোর দেওয়ার Because জন্য। it was all new to people. কারণ এটা নতুন ছিল সমস্ত মানুষদের জন্য। Some of you, if you're honest, you will admit that in all the Christianity that you have been around so far, you never had it explained so clearly to you. আর আপনাদের মধ্যে যারা আছেন যদি সৎ হন তাহলে আপনারা বলবেন যে সমস্ত খ্রিস্টীয় সমাজের মধ্যে যেগুলো আপনারা দেখেছেন, যেখানে আপনারা ছিলেন আপনি বলবেন যে আ এইটার যে এত স্পষ্ট স্বচ্ছ একটা ব্যাখ্যা এটা এর আগে কখনো আপনি পাননি। And yet it's in your Bible. এবং এটা আপনার বাইবেলের মধ্যে আছে তারপরেও আপনি এটা বুঝতে পারেননি। And some of you have been reading the Bible for years. Have you এবং আপনাদের মধ্যে কেউ হয়তো অনেক বছর ধরে seen it বাইবেল so পড়ছেন। clearly as you see it today? আপনি কি এটাকে ততটা স্পষ্টভাবে দেখেছিলেন যেমনটা আজকে দেখছেন? Never forget it. কখনো ভুলে যাবেন না এটা। This we emphasized it because I saw through many years. God allowed me before we started CFC to be in many, many Christian groups for 16 years. আমরা এটাকে এই বিষয়টার উপর জোর দিই কারণ আমি দেখেছি অনেক বছর ধরে আমাদের সিএফসি শুরু করার আগে অনেক বছর ধরে আমি প্রায় ১৬ বছর ধরেও বিভিন্ন রকম খ্রিস্টীয় দলগুলির মধ্যে ছিলাম। And I saw what was missing. এবং আমি দেখেছিলাম কোন বিষয়টা সেই খ্রিস্টীয় সমাজের মধ্যে নেই, যে কোনটা বাদ যাচ্ছে। And what the Lord told me was, you've seen what is being taught in many, many Christian churches. আর প্রভু আমাকে যেটা বলেছিলেন সেটা হলো এটা যে, "তুমি দেখছো কিভাবে সমস্ত বিভিন্ন মণ্ডলীর মধ্যে কোন বিষয়টা শিক্ষা দেওয়া হচ্ছে, শেখানো Read the হচ্ছে। Bible now and find out what they don't teach and teach those things." এখন তুমি বাইবেল পড়ো এবং এটাকে খুঁজে বার করো। এটা কোন জিনিস যেটাকে অন্যরা শেখাচ্ছে না এবং অন্যরা বলছে না সেই বিষয়ে কথা। So I said, okay, আর আমি বললাম, "ঠিক আছে। the things which others are teaching, I don't have to emphasize that, but I অন্যরা যে সমস্ত বিষয় শেখাচ্ছে আমাকে সেই বিষয়টার উপর জোর দেওয়ার দরকার want নেই। to teach the things which they are not teaching. কিন্তু আমি সেই সমস্ত বিষয়গুলোকে শেখাবো যেগুলো তারা শেখাচ্ছে And না।" this is one of those things. এবং এটা সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে একটা।